تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, আমাদের আজকের এই বিক্ষোভ বিএনপির বিরুদ্ধে কোনো বিক্ষোভ নয়, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো বিক্ষোভ নয়। আমাদের বিক্ষোভ ২৪শে জুলাই অভ্যুত্থানে প্রায় ২,০০০ মানুষের জীবন দেওয়ার বিনিময়ে যে জুলাই, অসংখ্য মানুষের হাত পা চোখ নাক জীবনের বিনিময়ে যে জুলাই, সেই জুলাইকে যারা বাস্তবায়ন করতে চায় না, সেই জুলাইকে যারা সম্মান দিতে চায় না, সেই জুলাইয়ের সনদ যারা বাস্তবায়ন করতে চায় না, আমাদের আজকের বিক্ষোভ শুধুমাত্র তাদের বিরুদ্ধে। এবার যদি বিএনপির বিরুদ্ধে যায়, আমরা মনে করি এখন পর্যন্ত আওয়ামী লীগ সরব বেশিবাদ সরব জুলাই সনদের বিরুদ্ধে দেশের কোন মানুষ থাকতে পারে না। সুতরাং আমরা অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি, আর না হয় আরেকটি ক্ষতি বিপ্লবের জন্য অপেক্ষা করুন। সংগ্রামী লক্ষ্মীপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর শহর জামাতের সংগ্রামী আমির জননেতা অ্যাডভোকেট আবুল ফরহাদ ঈশান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত জনগণের জনরায় গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের এই কর্মসূচিতে আজকের এই আয়োজনের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, সংগ্রামী জেলা নেতৃবৃন্দ, আজকের আয়োজনের বিক্ষুব্ধ ছাত্র জনতা, আইন শৃঙ্খলায় রক্ষায় সম্মানিত ব্যক্তিবর্গ, সম্মানিত লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা খুবই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বাংলাদেশ সৃষ্টি 1971 সালের পরে বাংলার এই জমিনের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, জনগণের রায় নিয়ে ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসছিল, তারা বরাবর এই জনগণের সেই রায়কে তোয়াক্কা না করে উপেক্ষা করে তারা পার্শ্ববর্তী কোন দেশে হয়ে নতজানু হয়ে রাজনীতি করেছে, জনগণের ভোটের অধিকার হরণ করেছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা লক্ষ্য করেছি জনগণের রায় তাদের লাগেনি, তাদের ভোট লাগেনি, ভোটবিহীন তারা চালিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী সরকার যারা এই ক্ষমতা আসবে তারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলকে খেয়াল করবে, স্মরণ রাখবে এবং জনগণের রায়কে সম্মান জানিয়ে তারা তা বাস্তবায়ন করবে। জাতির সে প্রত্যাশা কি পূরণ হয়েছে ভাইরা? আমরা আমাদের সম্মানিত বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা একটু স্মরণ করে দিতে চাই, আপনার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতজানু রাজনীতি করেনি, আপনার মাতা মরহুম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তিনি